আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে প্রথমে আমি মুরগির ঘরে আসলাম। তো এখানে কিছু খালি বোতল আছে, যে কুক খায়, যে কুকের বোতল, এগুলি নিয়ে আসছি। কারণ এগুলিতে পানি দেই, তো আগেরগুলি একটু নোংরা হয়ে গিয়েছে, ওইগুলি পাল্টে দিয়ে দেব, নতুন বোতল এখানে ব্যবহার করব। তো প্রথমে শুরুতে ঘরের দরজা খুলতেছি। ঘরের অবস্থা গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন কেমন ছিল, তো আর আজকে দেখেন কি অবস্থা। আর এই যে বস্তার মধ্যে উঠে আছে কিছু মুরগি, আর কিছু মোরগ মুরগি নিচে ফ্লোরে। আর যথেষ্ট পরিমাণে আপনারা দেখতেছেন অনেক বেশি ময়লা হয়ে আছে, এখানে অনেক বেশি ময়লা। তো আমি আজকে অনেক কাজ করা লাগবে আমার, যেমন আমার ঘর পরিষ্কার করতে হবে। আর যে মোরগের বাচ্চাগুলি আছে বা মোরগ মুরগিগুলি আছে, এগুলি সবগুলি ধরে তারপর খাঁচাতে আবারও প্রবেশ করাতে হবে। কারণ ওদেরকে যদি এখন খাঁচাতে প্রবেশ না করাই এভাবে পরিষ্কার করা যাবে না। তো এই জন্য আমি আর যেহেতু মলদার ত্যাগ করেছে পুরা ফ্লোরে, একদম অবস্থা খুবই খারাপ হয়ে আছে। যেহেতু গতকালকে রাতে আমি চলে গিয়েছি বাসায়, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তখন আর আমি কোনো কিছুই করি নাই। আমি সাথে সাথে বাসায় চলে গিয়েছিলাম, কাজ করতে আসছিলাম। বাট যখন দেখি যে মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আর কিছু করি নাই। আর ওদেরকে একদিনের জন্য রিল্যাক্সে থাকার জন্য ফ্লোরে আমি রেখেছিলাম আর কি। তো আজকে ওদেরকে ফ্লোরে রেখে লালন পালন করব, দেখতে ভালো লাগে বা ওরা খুবই ফ্রিভাবে চলাফেরা করতেছে, এটা শান্তি লাগে। কিন্তু আরেকটা দিক যে ওদেরকে এভাবে রাখলে আমার অনেক মলদার ত্যাগ করে, এগুলি আমার জন্য আমি পারবো না ওদেরকে এভাবে রেখে কাজ করতে আর কি। তো যার কারণ আজকে পরিষ্কার করতে হবে। আর দেখেন আমি যখন আসছি প্রায় 8:30-9টা বাজে, তো এসে দেখি এখানে ফ্লোরের মধ্যে মুরগি ডিম পেড়ে আছে। যেহেতু ওরা খাঁচাতে বসে ডিম পাড়ে, তো আমি যেহেতু খাঁচা থেকে ওদেরকে বের করে রেখেছি, তো ওরা খাঁচাতে তো এখন আর ডিম পাড়তে পারে নাই, যেহেতু ফ্লোরে আছে। তো নর্মালভাবে ফ্লোরের মধ্যে ওরা ডিম পেড়ে দিয়েছে। আর প্রথম ঢুকে আপনারা দেখেছেন যে বস্তার উপরে মুরগি বসে আছে, অর্থাৎ ওরা ডিম পাড়ার সময় হয়েছে, যার কারণে ওরা জায়গা বিশ্রাইতেছে ডিম পাড়তে। এই যে দেখেন এগুলি বারবার এদিক সেদিক যাচ্ছে শুধু ডিম পাড়ার জন্য। এই যে দেখেন বস্তার মধ্যে মুরগি যেভাবে ডিম পাড়ে ওই চেষ্টা করতেছে, কোথায় না কোথায় বসে ডিম পারবে। কিন্তু ওদের খাঁচার ভিতরে যে জায়গা অলওয়েজ ওখানে থাকে, ওখানে ডিম পারবে, এটা বুঝতে পারে না। তবে এই জায়গা সেই জায়গায় বিশ্রাইতেছে। আর খাঁচা দেখেন, সব খাঁচা একেবারে খালি হয়ে আছে। তো আজকে অনেক কষ্ট হবে আমার, যেহেতু আমার মেয়েটা আমার সাথে নেই বা আমি একা একেবারে, তো একা এই মুরগিগুলি ধরা বা বাচ্চাগুলি ধরা খুবই কষ্টের একটা বিষয়। আর দেখেন কোথায় কোথায় মুরগি একদম চিপা চাপা ঢুকে আছে ডিম পাড়ার জন্য। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার সবগুলি মুরগির রানিংয়ে ডিম দিচ্ছে, তো এজন্য ওরা আসলে এদিক সেদিক একটু কোনা চিপায় যায় আছে যে ডিম পাড়ার জন্য, খাঁচা থেকে যেহেতু বের হয়ে আছে। তো আমি আসলে ওদেরকে অনেক কষ্টে ওদের খাঁচাতে করতে হবে। তবে আমার যে বড় মোরগ মুরগিগুলি আছে, তো এইগুলি আমার ধরতে বেশি একটা কষ্ট হবে না, কারণ ওরা ওইভাবে উড়তে পারে না বা ওইভাবে এত দৌড়ানোর স্পিড নেই, খুবই স্পিড কম। যেহেতু ওরা খাঁচায় লালন পালন হয়েছে, যার কারণে ওদের এই জিনিসটা, ওদের উড়াউড়ির এই অভিজ্ঞতাটা ওদের নাই, যার কারণে ওরা যদিও দেশি মুরগি, যার কারণে তারপরও ওরা এভাবে পারে না উঠতে। এই যে দেখেন একটার সাথে দুইটা বস্তার মধ্যে ওরা ডিম পাড়ার জন্য কীভাবে কী করতেছে, দুইটাই একসাথে বস্তার মধ্যে ডিম দিবে, তো একজনের উপর আরেকজন উঠে বসে আছে, এই অবস্থা আর কি। তো আমি এখন ওদেরকে খাঁচাতে ধরে দিয়ে দিব, হয়তো বা আউটভাবে 2-3টা মুরগি ডিম পেড়েছে, আর এইগুলি এখন পারবে সবগুলি। তো যার কারণে এখন আমি খাঁচাতে উঠিয়ে দেওয়ার পরে আমি ঘর পরিষ্কার করব আর কি। তা আমি ওদেরকে এখন দৌড়াচ্ছি খাঁচার মধ্যে উঠিয়ে দেওয়ার জন্য। তো এদিক সেদিক মুরগি দৌড়াদৌড়ি করতেছে, তো আমি একটা একটা করে ওদেরকে ধরে তারপর খাঁচার মধ্যে নিয়ে যাচ্ছি ওদেরকে রাখার জন্য। তো ওদেরকে আমার ধরতে বেশি একটা পরিশ্রম হয় নাই, যে বড় মুরগিগুলি আছে, যেহেতু আপনাদেরকে বললাম যে ওরা ওইভাবে উঠতে পারে না,
যার কারণে আমার হচ্ছে ওদের ধরতে তেমন কষ্ট হয়েছে না। আর দেখেন ছোট যে বাচ্চাগুলি আছে এগুলিকে আমি ধরতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি এখন মুরগির খাঁচার যেই ইয়েগুলি মুখগুলি ছিল দরজার, ওইগুলি সবগুলি আমি হচ্ছে ইয়ে দিয়ে গুনা দিয়ে বেঁধে রেখেছিলাম, ওইগুলি আমি খুলে মুরগিগুলি দিয়ে দিয়েছি। আর দেখেন সাথে সাথে একটা মুরগি ডিম পেড়ে দিয়েছে, কারণ ওরা মানে অনেকক্ষণ যাবত ইয়ে করতেছে ডিম পাড়ার জন্য। তো ওরা যেহেতু খাঁচাতে ডিম পেড়ে অভ্যস্ত, তার কারণে ঘরের এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল কোথায় ডিম পারবে। এখন খাঁচাতে দেওয়ার পরে সাথে সাথে ডিমটা পেড়ে দিল। আর হচ্ছে আমি এখন সবগুলিকে ঘরে খাঁচার ভিতরে ঢুকিয়েছি, ছোট বড় সবাইকে। তো এখন হচ্ছে আমি ঘরটা ধুয়ে দিব। আর যে কোয়েল পাখি আছে আমার এখানে, তো সব ট্রেগুলি আমি বের করে ফেলেছি, বাইরে ধুয়ে ফেলবো। আর হচ্ছে যেই এখন ট্রেগুলি আছে এগুলি তো বের করে ফেলেছি। এখন ট্রেগুলি বের করার পরে খাঁচার নিচটা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ওদেরকে প্রত্যেকটা মুরগি কোয়েল পাখি সবাইকে আমি গোসল করিয়ে দিয়েছি। যেই পরিমাণে গরম পড়েছে বা খামারের ভিতরে যেই পরিমাণে তাপমাত্রা মানে অনেক বেশি, আমি 2টা ফ্যান যদিও ছেড়ে রেখেছি, যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ আমি ফ্যানগুলি একটু ছেড়ে রাখি। আবার যখন আমি বাসাতে চলে যাই আমি ফ্যানগুলি অফ করে দিয়ে যাই। অফ করে দিয়ে যাওয়ার কারণ একটাই, যে হয়তো বা আমার অনেক সময় মনে থাকে না এগুলি সুইচ অফ করার জন্য, দেখা গিয়েছে সারা রাত্রও ফ্যান চলে। তো এখন যদি এই অবস্থাটা হয়, সারা রাত্র তো গরম থাকে না। এখন ওয়েদারটা এমন, মানে দিনের বেলা হচ্ছে অনেক প্রচণ্ড পরিমাণে হচ্ছে গরম থাকে, রোদ থাকে, আর হচ্ছে রাতের বেলা অনেকটা ঠান্ডা থাকে। তো যার কারণে যদি ফ্যানগুলি সারা রাত্র চলে, যেহেতু আমি ভুলে যাই, তো সারা রাত্র চললে এক হচ্ছে বিল তো উঠবেই, আর দ্বিতীয় কথা প্রত্যেকটা মোরগ মুরগি অসুস্থ হয়ে যাবে, যেহেতু বাহিরের ওয়েদারটা এখন ঠান্ডা রাত্রের বেলা। তো এই জন্য আসলে আমি যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে যাই। আর যতক্ষণ এসে কাজ করি ততক্ষণ 2টা ফ্যানে ছেড়ে রাখি আর কি। তো যাই হোক, আমি এই যে দেখেন সমস্ত ট্রে বাহিরে বের করে রেখেছি। আগে ঘরটা পরিষ্কার করে তারপরে ওইগুলি করেছি। করার পরে পানির যে কৌটাগুলি আছে পরবর্তীতে পানির কৌটাগুলি মানে ধোয়াধুয়ির কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলি কাজ করা হয়েছে। তো সবগুলি তো আর হচ্ছে ফুল ভিডিও আমি আপলোড করতে পারি না। ফুল ভিডিও আপলোড করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, অনেকক্ষণ টাইম দিয়ে তারপর ভিডিওটা করতে হবে। বা অনেক বন্ধুরা আছেন যে এতক্ষণ টাইম নিয়ে ভিডিও দেখার অনেকের সময় থাকে না। তো যার কারণে আসলে ভিডিও বড় করতে গিয়েও বড় করতে পারি না, মানে এটার কারণে যে সবাই তো আর সব সময় আনতে পারবে না। তো তারপর যতটুকু আমি আমার কাছে মনে হয় যে এতটুকু রাখি আর কি। আর এদিকে দেখেন যেহেতু খাবার শেষ হয়ে গিয়েছে, খাবার আনতে হবে, এইখানটাও সবগুলি জায়গা সুন্দরভাবে হচ্ছে আমি পানি দিয়ে ধুয়ে মুছে ফেলেছি আর কি। আর আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, যেই নতুন কোয়েল পাখি বা মুরগির বাচ্চাগুলি ব্রুডিংয়ে আমি দিয়েছি, এখান থেকে আজকে একটি কোয়েল পাখি মারা গিয়েছে। মানে আসলে এই যে লটটা নামিয়েছি 50 পিস কোয়েল পাখি মানে ভালো, আর 16 পিস হচ্ছে প্যারালাইসিস। এই মানে এই লটের বাচ্চাগুলি একেবারেই মানে ইয়ে না, প্রত্যেকটা বাচ্চা মানে এভাবে হোক বা ওইভাবে হোক প্রত্যেকটা বাচ্চাই মানে মারা গিয়েছে আর কি। শুধু আর অল্প কয়েকটা হাতে গোনা আছে, আসলে গনিও নেই আমি কয়টা বাচ্চা এখন আছে। তো জানি না লাস্ট পর্যন্ত কয় পিস থাকে। তো যাই হোক, অবশেষে দেখেন ফ্লোরও যেহেতু ফ্যান ছেড়ে রেখেছি, ফ্লোরও দেখেন খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। আর যে মুরগির বাচ্চাগুলি ওই খাঁচার মধ্যে রেখেছিলাম নিচটার মধ্যে ফাঁকা দিয়ে, ওরা বের হয়ে গিয়েছে। দেখেন ওদেরকে আটকেও রাখতে পারিনি আমি, এই যে একটা বের হয়ে তারপর হচ্ছে নিচে ঘোরাঘুরি করতেছে। আর আমিও বড় যে মোরগ মুরগি আছে ওদেরকে খাবার দেওয়ার পরে এখনও আবার যেই ফ্লোরটা পরিষ্কার করার পরে দেখেন টুকটাক আবারও খাবার ছিটে ফালাইতেছে। তো এখন বাচ্চাগুলি বের হয়ে হচ্ছে এগুলি খাবার খাইতেছে ফ্লোর থেকে, মানে খুঁজে খুঁজে বের করে খাবারগুলি খাচ্ছে। তো যাই হোক, আর কী করবো, ওদেরকে খাঁচাতে দেওয়ার পরেও কোনো কাজ হলো না, আবারও বের হয়ে যাচ্ছে। 2বার ওদেরকে খাঁচাতে আমি প্রবেশ করেছি, 2বারে এভাবে বের হয়ে গিয়েছে। আর হয়তো 3-4টা খাঁচার ভিতরে আছে, আর সবগুলি বের হয়ে গিয়েছে। জানি না আগামী দিন হতে যখন আসবো আগামীকাল হয়তো ওই টাইমটা হতে হতে ওরা সবগুলি বের হয়ে যাবে। তো যাই হোক, আরেকটা নতুন আপনাদের দৃশ্য আমি দেখাবো। এই যে দেখেন
আমার কালো যে মুরগিটা আছে এই মুরগিটা হচ্ছে ডিম পেড়েছে, ডিম পেড়ে তারপর হচ্ছে এর পাশে আরেকটা মুরগি ডিম পেড়েছে। ওই দুইটা ডিমে ও কী করেছে, মুখের সাহায্যে টেনে ওর কাছে নিয়ে ও কুচে বসে গিয়েছে। তো দেশি মুরগির হচ্ছে একটা প্রবলেম, ওরা হচ্ছে ডিম একটা পারুক দুইটা পারুক খুব সহজেই তারা কুচে বসে যায়। তো আমি আসলে ডিমগুলি তো কুচে বসতে দেবো না, যেহেতু আমার মেশিন আছে। তো এখান থেকে আমি ডিমগুলি নিয়ে নেব। তো দুইটা ডিমে হচ্ছে ও নিচে দিয়ে রেখেছে আর কি, আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন। এই যে দেখেন দুটোটা ডিমই ও নিয়ে রেখেছে ওর কাছে। তো আমি এগুলি সরিয়ে ফেলবো আর কি। তো ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।